Did you get ready in the dark or something? 'Cause you look like a beautiful nightmare. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিসেস চৈতালিস কিচেন। আজকে আবার একটা মোমো বা ডাম্পলিংয়ের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে তৈরি করব ভেজ মোমো। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একদম কম সময়ের মধ্যে এরকম নরম তুলতুলে ভেজ মোমো বাড়িতে এনজয় করতে পারবে বাড়ির প্রত্যেক মেম্বারের সাথে। এই মোমো বানিয়ে রাখার জন্য তোমাকে আগে সময় নষ্ট করতে হবে না, আগে থেকে কোনো কিছু করতে হবে না। তুমি ঝটপট কিছুক্ষণের মধ্যে এরকম টেস্টি মোমো বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো শুরু করি আজকের রেসিপি। ভেজ মোমো বানানোর জন্য এখানে নিয়েছি আমি ময়দা, দিচ্ছি তাতে সামান্য পরিমাণে নুন, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে কয়েক ফোঁটা সাদা তেল। খুব ভালোভাবে প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মেখে নিতে হবে। সব কিছু একসাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে একটু করে জল ঢেলে আমাদের ডো বানাতে হবে। তো এখানে আমি একটু করে জল ঢেলে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার মোমোর জন্য ডো রেডি। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার ভেজ মোমো বানানোর জন্য কী কী সবজি নিয়েছি রেখে দিই। এখানে নিয়েছি আমি কিছুটা বাঁধাকপি, কিছুটা নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি গ্রেট করা আদা। আদা গ্রেট করে না দিয়ে বাটাও দিতে পারো। এবার একটা বাটির মধ্যে সব সবজিগুলো একসাথে নিয়ে নিচ্ছি। আমি এখানে বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে করছি। তোমরা চাইলে পরে এর মধ্যে গাজর দিতে পারো বা অন্যান্য যে সবজি পছন্দ হয় সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো। সব সবজিগুলো আগে একসাথে এর মধ্যে নিয়ে নিচ্ছি। সব কিছুই কিন্তু একটু ছোট ছোট করে কেটে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ রসুন বাটা। রসুন বাটার জায়গায় তোমরা রসুনটাকে ছোট ছোট করে কুচিয়ে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। খুব ভালোভাবে এবার সবকিছু একসাথে চটকে নিচ্ছি। তোমরা চাইলে এই মিশানো সবজিটাকে একটু ফ্রাই প্যানে ভেজে নিতে পারো, তবে আমার মনে হয় না সেটার দরকার পড়বে, কেন এটা যখন মোমোর ভেতরে ঢুকবে খুব ভালোভাবে এটাও কিন্তু নরম হয়ে যাবে, তাই এটাকে ভাজার দরকার নেই। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। নুন মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার জন্য দেখো এর থেকে কতটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এবার এই জল আমাদের ভালোভাবে এই বাঁধাকপি থেকে চিপে জলটাকে বের করে নিতে হবে। তো আমি একটা বাটির মধ্যে এভাবে পুরো জলটাকে বের করে নিচ্ছি। আর কিন্তু মোমো বানানোর সময় এই বাঁধাকপি থেকে কোনো রকমের জল আসবে না। বাদ বাকিটুকু ভালো করে এবার একটু চটকে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, দিচ্ছি 1 চামচ সয়া সস, এবার দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু একসাথে আবার একটু ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি। ময়দা দেওয়াতে এটা বাইন্ডিংয়ের খুব ভালো কাজ করবে। যখন মোমোর মধ্যে এটা দেবে তখন কিন্তু বাঁধাকপি থেকে তো জল বেরোবেই না, কারণ যেটুকু জল বেরোনোর বেরিয়ে গেছে, আর খুব ভালোভাবে এক জায়গায় একটু মাখো মাখো হয়ে থাকবে। তো এখানে আমাদের স্টাফিং একদম রেডি। চলো এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। চাইলে এর আগে যে মোমো আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওর মধ্যে দেখতে পারবে যে একটা বড় লেচি বানিয়ে একবারে অনেকগুলো মোমো বানানো যায়, সেটা আমি করেছিলাম। তো এখানে আমি আজকে ছোট ছোট করে দেখাচ্ছি। এরকম ছোট ছোট সাইজের লেচি আমাদের কেটে নিতে হবে। এবার একটা লেচি প্রথমে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে এর উপরে ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা। এই লেচিটা এবার পাতলা করে লুচির মতন বেলে নিচ্ছি। মোমো শিট কিন্তু খুব পাতলা হবে, তবে কিন্তু মোমো খুব ভালো নরম হবে আর তাড়াতাড়ি মোমো সিদ্ধ হবে। এখানে আমার একটা লুচির মতন বেলা হয়ে গেছে। দেখো এরকম পাতলা করে কিন্তু বেলতে হবে।
এভাবে আমি বাদ বাকিগুলো একইভাবে বেলে নিচ্ছি। এবার এর মধ্যে স্টাফিং ভরে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ স্টাফিং। যতটুকু বড় সাইজে বানাবে সে বুঝে ভরে ভরে এখানে দিতে হবে। আর এভাবে আঙুলে একটুখানি জল নিয়ে চারধারে এভাবে দেখো লাগিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে ফোল্ড করতে হবে। শাড়ির কুচি যেমন করে আমরা করি ঠিক তেমন করে এভাবে একটার পর একটাকে এভাবে বসিয়ে যেতে হবে। তোমরা বড় সাইজের মোমো বা ডাম্পলিং বানাতে চাইলে বানাতে পারো, তবে এটাই কিন্তু ভালো লাগে দেখতে এই সাইজটায়। আস্তে আস্তে করে এভাবে এক আঙুল দিয়ে চাপতে হবে আর আরেক আঙুল দিয়ে এভাবে ভাঁজ করে যেতে হবে। দেখো একটা পটলির মতন হয়ে গেল, যেমন আমরা মোদক বানাই ঠিক তেমন টাইপের কিন্তু চলে এসেছে। এই যে থাকলো মাঝখানে ফাঁকা অংশ, এটা চাইলে এভাবেই তোমরা স্টিম করতে পারো, আর না হলে এভাবে মুড়িয়ে নেবে। মুড়িয়ে এই দলাটুকু রাখার দরকার নেই, এটাকে টেনে দেবে আর মাঝখান দিয়ে একটু চেপে দেবে। তৈরি হয়ে গেল আমাদের একটা ভেজ মোমো। এভাবে আমি আর একটা ডিজাইন করে দেখাচ্ছি। চারধারে জল মাখিয়ে নিয়েছি, এবার নিয়ে মাঝখানে দিচ্ছি স্টাফিং, দিয়ে আবারও একইভাবে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এটা বানাতে কিন্তু বেশ মজা লাগে। এভাবে দিয়ে আবার সে গোল করে দেখো মাঝখান থেকে এভাবে ছিঁড়ে নিচ্ছি। মাঝখানে উপরে কিন্তু বেশি দলা রাখবে না, তাহলে কিন্তু ওই জায়গাটা কাঁচা থেকে যাবে। এভাবে আমি এক এক করে বাদ বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু পটলি মোমো বলে। তো এখানে আমার মোমোগুলো বানানো হয়ে গেছে। এবার চলো এগুলোকে স্টিমারে দিয়ে দিই। স্টিমারে দেওয়ার জন্য আমি এখানে স্টিমারে প্রথম থেকে আগেই জল বসিয়ে রেখেছিলাম, জল গরম হয়ে গেছে। আর এবার এরপরে মোমো স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মোমোগুলো বসানোর আগে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে স্টিম করে নিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। 10 মিনিটের মতো আমি ভালোভাবে এখানে স্টিম করে নিয়েছি। দেখো এর মধ্যে খুব ভালোভাবে আমাদের মোমো তৈরি হয়ে গেছে। আর মোমো কিন্তু ভালো লাগে গরম গরম খেতে, তাই চেষ্টা করবে মোমো চাটনি যেটা দিয়ে খাবে সেটা আগে বানিয়ে রেখে পরে মোমো স্টিম করার জন্য, কারণ এটা গরম গরম ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না। তো চলো এবার আমি প্লেটিং করে নিচ্ছি। আমি আজকে এখানে শেজওয়ান চাটনির সাথে সার্ভ করছি। আশা করি আমার আজকের এই ভেজ মোমো রেসিপি তোমাদের ভালো লেগেছে। একদম অল্প উপকরণ দিয়ে কিছুক্ষণের মধ্যে এরকম টেস্টি মোমো বাড়িতে সবার সাথে এনজয় করতে পারবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ রেসিপিতে কিন্তু লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে কিন্তু শেয়ার করে দেবে। চলো একটা মোমো আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই হলো আমাদের নরম তুলতুলে ভেজ মোমো। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। মন মতো চাটনির সাথে গরম গরম এই মোমো এনজয় করতে পারবে। আজকের মতো তাহলে এটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য আরেকদিন।